আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার উট যখন মদিনাতে ছেড়ে দিলেন, আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়া উটটা বসে গেল। আইয়ুব আনসারী উটটাকে বাড়ির সামনে রাখিয়া ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে যাইয়া 1000 বছর আগের যে বংশ পরস্পরে যে চিঠির আর চাবিটা ছিল, এই চিঠি আর চাবিটা আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনার একজন দরদি উম্মত আপনার জন্য চিঠিটা রেখে গেছে আর চাবিটা রেখে গেছে, ভিতরে কি লেখা আছে আমরা কেউ পড়ি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন চিঠিটা খুলিয়া উনি পড়তে লাগলেন। লেখা আছে, ওগো নবীজি, আমি আপনার যুগে আসতে পারি নাই, অনেক আগে চলে আসছি। যদি আমি আপনার যুগে আসতাম তাহলে আপনার হাতে আমি কালিমা পড়ে মুসলমান হইতাম। নবী গো, আমি গোলামের পক্ষ থেকে আপনার কাছে আবেদন, আপনি আমার উম্মত বলে গণ্য করে নিয়েন। আমি জীবিত থাকতে আপনার জন্য আমি খেদমত করতাম, আপনার গোলামি করতাম। এই চিঠি যখন পড়লেন, ইতিহাসের শেষে লেখা আছে, ওই শায়তুব বাগপুরিয়া আপনি বললেন, আমি আপনার উপরে ঈমান আনলাম, আমি আপনার উপরে ঈমান আনলাম। এই চিঠিটা পড়ার পরে আল্লাহর নবীর জীবদ্দশায় 2টি গায়েবানা জানাজার নামাজ পড়েছিলেন। একটা হলো শায়তুব বাগপুরিয়া মুনির জন্য গায়েবানা জানাজার নামাজের দোয়া পড়েছিলেন, আরেকটা হলো বাদশাহ নাজ্জাশীর। এই 2টা গায়েবানা জানাজা আল্লাহর নবী পড়ছিলেন। কেন পড়ছিলেন? 1000 বছর আগে আমার একটা উম্মত আমার প্রতি বেকুল হয়ে, আমার প্রতি পাগল হয়ে সে ঈমান আনছে এবং আমার জন্য 2 তলা বিশিষ্ট একটা বাড়ি বানায় দিছে। কিন্তু আল্লাহর নবী মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম যেই বাড়িটা নবীজি গেলেন সেটা হলো আইয়ুব আনসারীর বাড়ি। ওই যে বংশ পরস্পরে আসতে আসতে আইয়ুব আনসারী সিরিয়ালে আসছে। তাহলে আমি যে কথা বলতেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ দুনিয়ার সমস্ত সৃষ্টি জীবের জন্য রহমত ছিলেন। নবীর কথা গাছে যেমন জানতো, মাছে যেমন বুঝতো, নবীজি সকল সৃষ্টি জীবের জন্য রহমত ছিলেন। এজন্য নবীজি উটের কথা বুঝতেন, নবীজি পাখির কথা বুঝতেন। যখন নাকি পিপিলিকার গর্তের ভিতরে পানি দেওয়া হলো, পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমরা মজলুম, আমাদের গর্তে পানি দেওয়া হয়েছে। সাথে সাথে আল্লাহ সূরা আয়াত নাজিল করে জানায় দিল, পয়গম্বর পিপিলিকার গর্তে পানি দিয়া পিপিলিকাদেরকে এমনভাবে মারেন না, মারলে তাদের উপরে জুলুম হয়। আমার ভাইয়ারা, পিপিলিকাকে মারলে জুলুম হয়, কিন্তু আজকে সমাজ এত দয়াহীন হয়ে গেল, এত দয়াহীন হয়ে গেল, বাই বাইকে মারে, একটু দয়া মায়া পর্যন্ত হয় না। ভাই ভাইকে মারেন, মুসলমান ভাই মুসলমান ভাইকে মারে, দয়া লাগে না, মায়া লাগে না। আর নবী যুগে পিপিলিকা পর্যন্ত মারতে নিষেধ করা হয়েছে। আমরা বলি জীব হত্যা মহাপাপ, কিন্তু মানুষ মায়েরা সাফ করে ফেলে, কোনো বিচার না। মানুষের প্রতি মানুষের এত হিংস্রতা বেড়ে গেল, দয়াহীনতা উঠে গেছে। হায় হায় রে, আজকের সমাজ কোন পর্যায়ে চলে গেল। অথচ আল্লাহর নবী বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম ফিস সামাই। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন একে অপরকে দয়া করবা, একে অপরকে ভালোবাসার নজরে দেখবা, ইয়ারহামুকুম ফিস সামাই, আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবে, তোমাদেরকে ভালোবাসবে। কিন্তু আজকে আমরা একে অপরের প্রতি ভালোবাসা নাই, আছে শুধু আদাওয়াতে, দুশ্মনী, আর কানে হিংস্রতা, আর কানে মনে করেন যে একে অপরের বিরুদ্ধে কিভাবে কাকে মারবে, কাকে মেরে কে বড় লোক হবে, কারে মেরে কে আগাইবে, এই হিংস্রতা আমাদের ভিতরে চলছে। এর প্রথম নম্বর কারণ হলো, যদি আমাদের ভিতরে ইসলাম থাকতো, ইসলামের জ্ঞান থাকতো, নবীর
আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রহমত, সমগ্র জাতির জন্য নবীজি রহমত, শুধু উম্মতের জন্য নয়। সেই রহমতের নবী দুনিয়াতে আসার পরে সমস্ত সৃষ্টিজীবের উপরে রসুলের দয়া বিস্তার করেছিল। সমস্ত সৃষ্টিজীবের উপর রসুলের দয়া হয়েছিল। এমনকি শুধু মানুষ নয়, পশু পাখি, হিংস্র জানোয়ারের প্রতি নবীর দয়া এবং মায়া ছিল। তো এই দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি কেমন দয়া, কেমন রহমত, কেমন মায়ার নবী ছিলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া, যে সূরাটা মক্কায় নাজিল হয়েছে, তো আল্লাহর নবীর 63 বছরের জিন্দিগির সবচেয়ে কষ্টের জিন্দিগি হলো মক্কার জিন্দিগি। নবীজি মক্কায় যে সময়টা খাটাইলেন নবুয়ত পাওয়ার পরে, সেই নবুয়তের 10 বছর জিন্দিগি, মক্কি জিন্দিগি নবীর বড় কষ্টের ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আল আমিন, সিদ্দিক বলে জানতো, মানত। কিন্তু নবী যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, ওয়াহদানিয়তের দাওয়াত বাস্তবায়ন করার লক্ষ্যে জন্য জাতির কাছে ভাষণ দিলেন, তখন এই নবীর বিরুদ্ধে নবীর দুশমন বেড়ে গেল। বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসে, হিজরি যে সন, এই মাসে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তো নবীজির হিজরতটা বড় কষ্ট ছিল। আল্লাহর নবী খানায় কাবার কাছে গিয়া বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে গিয়া নবীজি হাত লাগায়া কাঁদে আর বলে, বাইতুল্লাহ রে, আমার তো এই দেশে আমার জন্ম, আমার বাবার জন্য মক্কায়, আল্লাহর ঘর খানায় কাবা মক্কায়, কিন্তু আমার বড় কষ্ট লাগে তোমাকে রেখে মদিনায় চলে যাওয়া। কিন্তু আল্লাহর হুকুম হয়েছে, মদিনাতে আমি চলে যাচ্ছি। নবীজির এই কান্না দেখিয়া আল্লাহ তাআলা নবীকে বলছেন, হাবিব আপনি চিন্তা করেন না, আপনি মক্কা থেকে মদিনায় যান, হিজরত করেন, আমি আল্লাহ কথা দিলাম আপনাকে বিজয়ী বেশে আবার খানায় কাবায় মক্কায় কোথাও। ঠিকই ফতে মক্কার সময় নবীজি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গিয়েছিলেন। তো নবীজির মক্কি জিন্দেগি বড় কষ্টের ছিলেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাতে যাওয়ার পরে মদিনার মানুষ কিন্তু তাদের একটা গুণ আছে, সেটা হলো তারা মেহমানদেরকে বড় আপ্যায়ন করে, মেহমান নেওয়াজি, তারা এই গুণের অধিকারী। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে নবীজি ওনাকে নেওয়ার জন্য মদিনার সমস্ত আনসারদের পক্ষ থেকে সবাই বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের বাড়িতে আসেন, আমাদের বাসায় আসেন, আমাদের কাছে আসেন। কিন্তু ওই দিনের ফয়সালাটা আল্লাহর নবী না দিয়া বলছে, আল্লাহ আমাকে তো সবাই নিবার চায়, আমি কার বাড়িতে যাব? আমি তো রহমতের নবী, আমি তো কাউকে অসন্তুষ্টি করতে পারবো না, আমি কার বাড়িতে যাব? তখন আল্লাহ বলছেন, আপনি চিন্তা করেন না, আপনি কার বাড়ির মেহমান হবেন এটা দায়িত্ব আমার। তখন রসুল বললেন, আমি কাহার বাড়িতে নিরিচ্ছায় যাব না, আমার উট যার বাড়ির কাছে গিয়া বসবে তার বাড়িতে আমার বাসস্থান হবে, তার বাড়িতে আমি মেহমান। উঠেও নবীর কথা শুনতো, আল্লাহর ইচ্ছায় উঠ চলত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সাল্লামের কাছে এক উট এসে নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মালিক বেশি কাজ করায় কিন্তু খাবার দেয় কম। শেকায়াতুল জামাল হাদিস বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন, উঠে গিয়ে শেকায়াত করছে নবীর কাছে যে আমারে কাজ করায় বেশি কিন্তু খাওয়ায় কম, খুদা আমি কষ্ট পাই কিন্তু কাজ করায় বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মালিককে ডাকলেন আর বলেন, সাবধান সাবধান, এটা একটা জুলুম, পশুর উপরে জুলুম করা যায়। সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি রওনা হয়েছে, কিছু পাখি সাহাবায়ে কেরামের মাথায় উঠতেছে। তখন আল্লাহর নবী বলছেন, তোমরা কি কেউ পাখির ছানা ধরেছ, পাখির বাচ্চা ধরেছ? এক সাহাবী জামার ভিতর থেকে বাচ্চা বের করছেন, ইয়া রাসূলুল্লাহ, হেই দেন কত সুন্দর বাচ্চা। আল্লাহর নবী বলছেন, দেখো বাসা থেকে যে বাচ্চাটা নিয়ে আসলা পাখির বাসা থেকে, এটা পাখির মার উপরে জুলুম করা হয়েছে, বড় কষ্ট পাচ্ছে পাখির মা, জন্য বাচ্চার মা আমাদের মাথার উপরে উঠতেছে, অতএব তাড়াতাড়ি করে বাচ্চাটা ওই মার বাসায় রেখে আসো, না হলে মার উপরে জুলুম করা হবে। দেখেন একটা পাখির বাচ্চা পর্যন্ত নিয়ে আসার কারণে নবী বলছেন এটা জুলুম, মার কাছ থেকে চিনে নেওয়া আসাটা জুলুম, নিশ্চিত জুলুম। এটা করলে পাখির ছানার মা কষ্ট পায়। নবীজি একটা পাখির মাকেও কষ্ট দিতেন না, বাচ্চা দূর থেকে নিয়ে গেলে। আজকে আমাদের বাচ্চাগুলো ঘর থেকে বের হইলে নিরাপদে বাসায় ফিরে না, গুম খুন হয়ে যায়, সেটাও অত্যন্ত বড় জুলুম। এর চাইতে জুলুম পৃথিবীতে আর হতে পারে। নবী বলছেন পাখির বাচ্চাও যদি তোমরা নিয়ে আসো মার কাছ থেকে, সেটা জুলুম। তো নবীজি পাখির কথা বুঝতেন, পশু পাখির কথা বুঝতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি উনার উটটা ছেড়ে দিলেন, এখন উট যাইতে 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 হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। ওই জায়গায় গিয়া উট দাঁড়াইলেন। তো এই বাড়িতে কেন গেলেন, এটার একটা ইতিহাস। কেউ কেউ বলছেন 1000 বছর আগের ইতিহাস, কোন কোন ইতিহাস লিখেছেন 300 বছর আগের ইতিহাস। এই বাড়িতে উট কেন গেলেন? যাওয়ার কারণ হলো আল্লাহর নবী দুনিয়াতে আসার আরো 1000 বছর আগে ইয়ামনের একজন বাদশা ছিলেন, শাহে তুব্বা আকবর ইয়ামনি। উনি ইয়ামনের বাদশা ছিলেন। তো একদিন ইয়ামানের বাদশা শাহে তুব্বা আকবর ইয়ামনি বলতেছে, আমি খানায় কাবা হজে যাব, আমার সৈন্যবাহিনী কোথায়, রেডি হও, আর তৌরাত জাবুরের 300 আলেমদেরকে সাথে মিলে এই বাহিনী নিয়া 300 আলেম নিয়া শাহে তুব্বা আকবর ইয়ামনি উনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো তৎকালীন সময়ে মক্কাতে আসতে গেলে ইয়াসরিব হয়ে আসতে হয়, ইয়াসরিবের উপর দিয়া খানায় কাবা যেতে হয়। তো শাহে তুব্বা আকবর ইয়ামনি একটা ছেলে ছিল, ছেলে বাচ্চা। এই বাচ্চাটাকেও বাবা বড় আদর করতেন, বাদশার পরে ছেলে বাচ্চা হবে, হ্যাঁ উনার পরে উনি দেশের রাজা হবে, এই ছেলেটাকে বাবা সাথে নিলেন। তো শাহে তুব্বা আকবর ইয়ামনি রহমতুল্লাহ আলাই উনি উনার সৈন্যবাহিনী নিয়া, সেনা প্রধান নিয়া, 300 আলেম নিয়ে তৌরাতে উনি রওনা হয়েছে খানায় কাবার উদ্দেশ্যে। উনি আল্লাহর ঘর জিয়ারত করবে। তো ঘটনাক্রমে উনার বাচ্চাকে যখন নাকি নিয়ে গেলেন, যাওয়ার সময় রাস্তাতে কিছু দূর যাওয়ার সময় ইয়াসরিবে ঢুকার সময় উনার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে। এখন ভাবতেছে এই অসুস্থ বাচ্চা নিয়ে আমি খানায় কাবা গিয়া কেমনে তোয়াফ করব, আমি কেমনে হজ্জের এই নিয়ম কানুনগুলো পালন করব। তখন সবাই বলতেছে, ওগো বাদশাহ, আপনাদের ছেলেটা ইয়াসরিববাসীর কাছে রেখে যান, তারা সেবা যত্ন করবো না, আর আমরা হজ্জে থেকে আসার পথে নিয়ে যাব। শাহে তুব্বা আকবর ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি তাই করলেন। সৈন্যবাহিনীর কথায় বাচ্চাটা ইয়াসরিববাসীর কাছে রেখে গেলেন আর বললেন, রে ইয়াসরিববাসী, তোমরা আমার বাচ্চাটাকে সেবা যত্ন করবা, যা যা চিকিৎসার প্রয়োজন সব কিছু সেবা দিবা।
ফিরার পথে আমার বাচ্চাটাকে আমলে নিয়ে যাব। এই বলে ইয়াসরববাসীর কাছে শাহে তুব্বা আকবর ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি নিজের বাচ্চাটা ইয়াসরবে রেখে গেলেন। ইয়াসরবে রেখে যাওয়ার ফলে যখন নাকি শাহে তুব্বা আকবর ইয়ামুনির খানে খাওয়া ঢুকলেন বাইতুল্লাহতে, কিছুদিন যাওয়ার পরে ইয়াসরব থেকে সংবাদ গেল, ওগো বাদশা, তোমার বাচ্চার শরীরে জ্বর বেশি হয়ে যাওয়ার কারণে আমরা সেবা দিলেও তোমার বাচ্চা ভালো হয় নাই। এই প্রচন্ড জ্বরের কারণে তোমার বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই সংবাদ শাহে তুব্বা আকবর ইয়ামুনির কাছে দিয়ে দিলেন, তোমার বাচ্চা প্রচন্ড জ্বরে আর রোগ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন নাকি ছেলে বিদায় হয়ে গেল, এই সংবাদ বাবার কানে গেলেন। বাবা বড় দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার কাজ শেষ করিয়া যখন নাকি মক্কা থেকে আবার ইয়ামনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যখন নাকি ইয়াসরবে ঢুকছে, তখন তো লাশ সাতটা রাখার কোনো নিয়ম ছিল না, সিস্টেম ছিল না। বাচ্চাটাকে ইয়াসরবে যখন নাকি দাফন করে দিল, তখন শাহে তুব্বা আকবর ইয়ামুনি মক্কা থেকে ফেরার পথে যখন নাকি ইয়াসরবে আসলেন, আসার পরে এক প্রকার মুনাফিকেরা শাহে তুব্বা আকবর ইয়ামুনির কাছে একটা ভুল তথ্য দিল, ওগো বাদশা, তোমার ছেলেটা সেবা যত্ন না পাওয়ার কারণে রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তারা পর্যাপ্ত পরিমাণ সেবা দেয় নাই, তারা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা করায় নাই, যার কারণে তোমার আদরের বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যখন নাকি এই তথ্যটা উনি জানলেন, জানার পরে শাহে তুব্বা আকবর ইয়ামুনি বলেন, আরে ইয়াসরববাসী, তোমাদের বিরুদ্ধে আগামীকাল 10টায় আমার সৈন্যবাহিনী যুদ্ধে জড়িত হবে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামবে, তোমরা তৈয়ার হয়ে যাও। যখন নাকি বলেন শাহে তুব্বা আকবর ইয়ামুনি যুদ্ধের ঘোষণা দিলেন, ইয়াসরবের লোকদের সঙ্গে তার সৈন্যবাহিনীর যুদ্ধ। এবার দিনের 10টা থেকে যুদ্ধের ময়দানে তারা নেমে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন নাকি সন্ধ্যা হয়ে গেল, তখন যার যার তাঁবুতে সবাই চলে গেল। আজকে রাতের বেলা যুদ্ধ দরকার নয়, আগামীকালকে যুদ্ধ হবে, সবাই যার যার তাঁবুতে চলে যাও। শাহে তুব্বা আকবর ইয়ামুনি উনার সৈন্যদলেরা উনার যার যার তাঁবুতে চলে গেল। ইয়াসরবের লোকেরা যার যার ঘরে চলে গেছে। হঠাৎ করে শাহে তুব্বা আকবর ইয়ামুনি উঁচু একটি জায়গা থেকে লক্ষ্য করে দেখে মদিনার ইয়াসরবের লোকেরা মাথার মধ্যে টুকরি নিয়া প্রত্যেকটি ইয়ামুনি সৈন্যের তাঁবুতে ঢুকতেছে, ঢুকে ঢুকে তাদেরকে যেন কি দিতেছে। এই বিষয়টা শাহে তুব্বা আকবর ইয়ামুনি উনি ভালো করে পর্যবেক্ষণ করলেন। কি ব্যাপার, ইয়াসরবের মানুষ আমার সৈন্যবাহিনীর তাঁবুতে কেন ঢুকে, বিষয়টা কি আমার জানতে হবে। এবার শাহে তুব্বা আকবর ইয়ামুনি বিষয়টা জানার জন্য ইয়াসরবের মুরব্বীদেরকে ডাকলেন। এই মুরব্বীরা এদিকে আসেন, আপনাদের ইয়াসরবের মানুষ রাতের বেলায় আমাদের ইয়ামুনি সৈন্যদের তাঁবুতে ঢুকে ঢুকে মাথায় টুকরি নিয়া কি যেন ঢুকে ঢুকে দিচ্ছে, তারা কি খাবার যেন দিচ্ছে, ঘটনা কি একটু ভালো করিয়া বলেন। তখন ইয়াসরবের মুরব্বীরা বলেন, ওরে বাদশা, এটা হলো আমাদের মুরব্বীদের ঐতিহ্য, আমাদের বাপ দাদার ঐতিহ্য। বলে, কি তোমাদের বাপ দাদার ঐতিহ্য? এবার মুরব্বীরা বলেন, ওগো বাদশা, আমরা তো ইব্রাহিমের সন্তান, আর ইব্রাহিমের একটা গুণ ছিল মেহমানদারি করা। আমাদের বাপ দাদা থেকে যে গুণটা, যে আদতটা
জারি হয়ে আসছে, এটা এখন পর্যন্ত আমাদের ইয়াসরবে জারি আছে। অতএব আমাদের ইয়াসরবের মানুষ যার যার বাসা থেকে যা যেমন সমর্থন খোলায় ওই পরিমাণ খাবার পাকায়া পাকায়া আপনাদের সৈন্য বাহিনীদেরকে মেহমানদারি করাচ্ছে। আপনারা তো মেহমান, যদিও দিনের বেলা যুদ্ধ করেন, কিন্তু আমরা তো আমাদের বাপদাদার ঐতিহ্যকে ছেড়ে দিতে পারি না। বাপদাদার ঐতিহ্যকে আমরা ধরে রাখতে হয়। আমরা আপনাদের সৈন্যদেরকে মেহমানদারি করাচ্ছি। এটা ইব্রাহিমের মিল্লতের মধ্যে গুণটা ছিল, এই জন্য আমরা এই গুণে গুণান্বিত। যেমন সাহেব বাঘ করে এমন বলেন, বাপ রে, যে মানুষেরা আমাদেরকে মেহমানদারি করায় এরা তো আমার ছেলেকে হত্যা করতে পারে না, এরা তো আমার ছেলেকে মারতে পারে না। তখন মুরব্বীরা বলছে, ওগো বাদশাহ, আপনি একটা ভুল তথ্যের উপরে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়েছেন। আমরা আপনার সন্তানকে মারি নাই, আপনার সন্তানরা রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন সাহেব আকবর ইয়ামিনী বলেন, আর যুদ্ধ চলবে না, আগামীকাল সব সৈন্য সহ আমরা সবাই চলে যাব ইয়ামনে, আর আমরা ইয়াসরিবে যুদ্ধ করব না। এই সেনাপ্রধান কোথায়? আগামীকালকে আমাদের কাফেরা ইয়ামনের দিকে নিয়ে যাব, কি করো সিস্টেম করো। এখন রাতের বেলায় যখন নাকি তারা ঘুমায় গেল, সকাল বেলায় সাহেব আকবর ইয়ামিনী খুব সকালবেলায় ঘুম থেকে উঠে তাকায় দেখে তৌরাতের যে 300 আলেম ছিল, এরা প্রত্যেকে ইয়াসরবের মাটি থেকে কি জানি কুড়ায়া কুড়ায়া ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। এখন এই বিষয়টা সাহেব আকবর ইয়ামিনী দেখে ফেলছে। দেখার পরে আলেমদের একটা টিমকে ডাকলেন, এই তোমরা এদিকে আসো, তোমরা এখানে মাটি থেকে কি কুড়ায়া ব্যাগের ভিতরে তোমাদের থলের ভিতরে ভরে রাখতেছো। তখন তৌরাতের আলেমরা বলতেছে, আমরা তো তৌরাত জাবুর ইনজিল পড়েছি, সেখানে এই মাটির কিছু গুণাগুণ কিছু বরকতের কথা আমরা পেয়েছি। অতএব এই মাটি থেকে কিছু পাথর আমরা আমাদের ব্যাগে ভরে রাখতেছি, কিছু এই গাছের কিছু বাকল কিছু শাল আমরা এই ব্যাগের ভিতরে ভরে রাখতেছি। কারণ এই জায়গার মধ্যে আখিরি নবী উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে, আর নবীজি সর্বপ্রথম এই জায়গার মধ্যে আসবে। এজন্য জায়গাটার মাটিটা খুব দামি, এই দামি মাটির পাথর গাছের শাল আমরা ভরে রাখতেছি, যেন আমাদের বংশের লোকেরা আমরা মরলে আমাদের কাফনের কফিনের ভিতরে এই পাথর আর গাছের শালগুলো ঢুকায়া দেয়। এই জন্য আমরা এই বরকতের মাটির থেকে পাথর উঠে নিয়েছি। সাহেব আকবর ইয়ামিনী বলেন, বাপ, এত বরকতি জায়গা, এত ফজিলতপূর্ণ জায়গা, তোমরা যে আমার কিছু বললাম। এই সেনা প্রধান আমাদের আর কাফেলায় আমনে যাবে না, আরো কিছুদিন দেরি হবে। কাফেলায় এখন আর যাবে না, কাফেলা স্থগিত করো, আরো কয়েকদিন দেরি হবে। এবার সাহেব আকবর ইয়ামিনী সেনা প্রধানকে ডাক দেয়া কয়, রে সেনা প্রধান, তুমি এবং তোমার পরিবার সহ আমি তোমাদেরকে ইয়াসরবে রেখে যাব। তবে শোনো, একটি কাজ করো, এতদিন তো তুমি আমার দেশের মধ্যে আমার জনগণের জন্য কাজ করেছো, আজকে আমার জন্য একটি কাজ করো। সেনা প্রধান বলে, জাহাপনা আপনি বলেন কি কাজ করতে হবে। এবার সাহেব আকবর ইয়ামিনী বলেন, এরে সেনা প্রধান, দোতলা বিশিষ্ট একটা বাড়ি বানাও, এই জায়গার মধ্যে দোতলা বিশিষ্ট একটা বাড়ি বানাও, এই বাড়ির মধ্যে তুমি থাকবে, আর মাসে মাসে আমল থেকে তোমার পরিবারের জন্য যে খরচটা হয় এই খরচের বাতা চলে আসবে। তুমি চলে গেলে তোমার ছেলের কাছে চলে আসবে। আমি এমনভাবে সিস্টেমটা মনে জারি করে যাব, যাতে তুমি পরিবর্তন হইলেও তোমার ভাতাটা তোমার ছেলে পায়, ছেলের ছেলে পায়, একটা সিস্টেম জারি করে যাব। আর এই যে একটা দরখাস্ত লিখে গেলাম, এই দরখাস্তটা তুমি দুনিয়াতে চলে যাওয়ার পূর্বে তোমার ছেলের কাছে দিবা, তোমার ছেলেকে বলবা, সে চলে যাওয়ার পরে তার ছেলেকে দেওয়ার জন্য যত বদলি হবে একের পরে এক এই যে চাবিটা আর দরখাস্তটা দিয়া যাইবা। এটা হলো আমি সাহেব আকবর ইয়ামিনীর ওসিয়ত। উনি তাই করলেন। দোতলা
বিশিষ্ট বাড়ি বানাইলেন। বানানোর পর সেনাপ্রধানকে জায়গায় রেখে গেলেন। রেখে যাওয়ার পর বংশ পরস্পরে যখন নাকি এইভাবে চলে যাইতে লাগলেন ঠিক আদর্শ থাকতো, তাহলে আমাদের ভিতরে এত মারামারি কাটাকাটি হইতো। আজকে আমাদের ভিতরে ইসলাম নাই, ইসলামের জ্ঞান নাই, ইসলামের এলেম নাই, নবীর আদর্শ নাই, যার কারণে আদর্শবান হতে পারলাম না, যার কারণে মানুষ একই দেশের মানুষ, একই জায়গার মানুষ, একই ঘরের মানুষ, ভাই ভাইয়ের মধ্যে ফাসলা, ভাই বোনের মধ্যে ফাসলা, ভাইয়ের সামনে বোনকে দর্শন করছে, মার সামনে মেয়েকে দর্শন করছে, বাবার সামনে বাবার ছেলেকে হত্যা করছে। এই যে একটা হিংসতা, এই যে একটা অগ্রতা শুরু হলো, এর পিছনে কারণ হলো ওদের ভিতরে ইসলাম নাই। যদি ইসলাম থাকতো তাহলে ইসলামওয়ালা মানুষের মূল্য তাদের ভিতরে থাকতো। ইসলাম নাই, আদর্শ নাই, নবীজির আদর্শ নাই, আখলাকে হাসানা নাই। অথচ আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল? ফতে মক্কার সময় নবীজি যখন নাকি মক্কা গেলেন, তখন মক্কার লোকেরা দলে দলে ভাবতে লাগলো। তাদের একটা ভুল ধারণা হলো মুহাম্মদ আসতেছে মক্কায়, যে অত্যাচার করছি আমরা আল্লাহর নবীরা মক্কাতে, এখন যে নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় আসতেছে, যদি নবীজি আমাদেরকে পায় তাহলে ভাব দেখাইবো। এটা হলো মক্কার কিছু মানুষের ধারণা। কিন্তু রহমতের নবী তো এমন করবে না, উনি তো রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহর নবী মক্কায় গেলেন, সবাই যার যার মতে পালাইতে আরম্ভ করলো। এক বুড়া মহিলা হাড়ি বাতিলগুলো ঘর থেকে বের করে বস্তার ভিতরে ঢুকায় দাঁড়ায় আছে। এত বড় ভারী বোঝা উপরে উড়াইতে পারে না, উনি অপেক্ষা করতেছে কেউ নি আইলে মাথার মধ্যে একটু হাড়ি বাতিলের বস্তাটা উড়াই দিল, উনি মক্কা ছেড়ে দেব গা পাহাড়ের গুহায়। কারণ কি বলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আসতেছে, আমাদেরকে মেরে ফেলবে, ভুল ধারণা। কিন্তু আল্লাহর নবী উনি আসলেন মক্কাতে, আয়সা যে প্রথমেই ঘোরা, কি গো মা কই যাইতেন আপনি গাটি গুটি লয়া? তুমি কি জানো না? বলে কি? বলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কায় ঢুকতেছে সাহাবায়ে কেরাম নিয়ে, তার দল নিয়ে খাইলে পশু পাড়া করে রইল। আল্লাহর নবীরে তো তাহলে মহিলা চিনছে না, চিনছে? তোমার রসুল কয় কি গো মা, তুমি যে মক্কা থেকে তুমি যে চলে যাচ্ছ মুহাম্মদের ভয়ে, এইবার দেখছ আমার দেখা দরকার নাই, তুমি তোমার গান বাঁচাও, আমি আমার গান বাঁচাই। এখন মহিলা কেছে যুবক এক কাজ করো, এই হাড়ি বাতিলে বসতো না, আমাকে উড়াই আমি উড়াইতে পারি। যুবক কিছু না গো মা, আমরা তো কষ্ট, এক কাজ করেন আপনার হাড়ি বাতিলের বস্তাটা আমার মাথায় উঠাই দেয়, আমার মাথায় উঠাই দেয়, আমি নিয়ে চলে যাই। এখন মহিলাটা সাহেব বলায় ফিরে, এমন আদর্শবান যুবক তো এই যুগে থাকার কথা না, এটা করতে আসবে। তো এই যুবকের মাথার মধ্যে হাড়ি বাতিলের বস্তা দিয়া মহিলা আগে আগে যা, আল্লাহ নবী পিছে পিছে যা, যাইতে যাইতে মহিলা যা আরো যে আত্মীয় স্বজন আছে নেই পাহাড়ের ভিতরে গিয়া আশ্রয় নিছে। হে নইয়া ডাক দে, তোমরা বের হয়ে আসো, আমিও তোমাদের কাছে আইয়া পড়ছি। মুহাম্মদের অত্যাচারে আমি মক্কা শহর থেকে দিছি, তাড়াতাড়ি আয়ো, আপনারা রিসিভ করো। এখন যারা যারা ঢুকছিল মক্কা থেকে, যারা যারা পাহাড়ের গুহায় গেছিল, তারা তো অনেক মুহাম্মদের চিনে। তখন মহিলা যখন নাকি ডাক দিছে, তখন যারা আত্মগোপনকারী তারা গর্তের ভিতর থেকে মাথা লাগিয়ে দেয়। যে যুবক এর কারণে মক্কা ছাড়লাম মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ, এটি হেই বেড়ার উপরে গাঠি উড়াই দিয়ে আঙ্গুরে ডাহে আসবে নিবার লাগি বলে আইসি। হায় হায় রে, এখন তারা হায় রে বুড়ি রে বুড়ি, তোরা তো কাটবে আমরাও কাটবো। বলে কি হয়েছে? বলে যার কারণে মক্কা ছাড়লাম, হে মুহাম্মদের মাথায় তো হাড়ি বাতিলের বস্তা উড়াইয়া আমগুলো ডাকতেছ, আসবে নিবার লাগে আইস। বুড়ি রে, তোরাও শেষ করবো, আমরা তো শেষই। কি কর? বলে এই ছেলে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তাই নাকি? বলে হ্যাঁ। কথা হলে তোমরা সাক্ষী থাকো, তার যে সুন্দর চরিত্র, তার যে সুন্দর ব্যবহার। হে আত্মগোপনকারী আমার গোষ্ঠীর লোকেরা, এই মুহূর্তে আমি বুড়ি সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা সাক্ষী থাকো উনি আল্লাহর পয়গম্বর, নবী গো, আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানায়। আমরা হইলে কি করলাম? হইলে এই তোর কারণে এলাকা থাকতে পারছি না,
আই যেহেতু ক্ষমতা হয়ে আছি না একটা এমন বাফি ডাহাম তো 14 গোষ্ঠী না নাম। কিন্তু আল্লাহ কি বলছেন, লা তাসরিফা আলাইকাল ইয়াউম, আজকের দিনে কাহার উপরে কোনো পরোয়ানা নাই। আমাকে মক্কা থেকে তারা নির্যাতন করেছে, এরা বুঝতে পারে নাই। কিন্তু আমি তো নবী, আমি জানি মানুষের রক্ত, মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। অতএব আমাকে তারা জুলুম করেছে, আমি আর জালিম হব না, জালিমের কথায় আমার নাম উঠাবো না। আমি মজলুম থাকবো, আমি আমার এই উম্মতের জন্য আমি সমস্ত কষ্ট দুঃখ সয়ে নিব। এটা হলো একজন ন্যায়পরায়ণ নীতিবাচক নেতার ভাষণ। আমার দেশের মানুষ শত কিছু করলেও সব কষ্ট আমি ভোগ করবো। লক্ষ্য করে দেখেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি যখন নাকি খেলাফত পাইলেন, উনাকে যখন নাকি মুনাফিকরা উল্টা পাল্টা মিথ্যা বানোয়ার কিছু তহমত দিয়া উসমান গনির বিরুদ্ধে যখন নাকি দেশের লোকদেরকে লাগায় দিলেন, তখন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি তো শাসক, উনার শাসনামলে স্বর্ণ সেনাদল বলতেছে, উসমান গনি আপনি যদি চান তাহলে আপনার পক্ষ হয়ে যারা আপনার বিরুদ্ধে আসতে চাই তাদের সবাইকে মেরে ফেলবো। আল্লাহ নবীর সাহাবী উসমান বলছে, কেউ তোমরা এই কাজ করবে না, আমি উসমান দুনিয়াতে বেঁচে থাকবো, আর আমার শাসন আমলে মানুষের বুকে গুলি চালাবা, মানুষকে হত্যা করবা, এটা আমি উসমান চাই না। যত সেনাবাহিনী ছিল, যত নিরাপত্তা বাহিনী ছিল, উসমান গনি সব বিদায় করে দিয়েছে। যাও তোমরা আমার এখান থেকে চলে যাও, দরকার নেই তোমাদের মতন বাহিনী। সবাই চলে গেল। তখন মক্কাতে অনেক মানুষ গিয়েছিলেন হজ করার জন্যে, অনেক বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ অনেক সাহাবাই কেরাম উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর উনার যে বাড়িটা, এই বাড়িটাকে পাহারা দিচ্ছিলেন। কিন্তু বিরোধীকারীরা আরেক প্রতিবেশীর বাড়ির ওয়াল টপকায়া উসমান গনির ঘরের ভিতরে ঢুকছে। দুইটা দেখে আল্লাহ নবীর সাহাবী উসমান, উনি রোজা রাখছেন, কোরআনের তেলাওয়াত করতেছে, আর এই তেলাওয়াতের হালতে উসমান গনির মাথার মধ্যে এমন জোরে আঘাত করেছে তলোয়ার দিয়া, রক্তে রঞ্জিত হয়ে গেল। সেই এই রক্ত মাখা কোরআন শরীফটা তাসখন শহরে এখন জাদুঘরের মধ্যে আছে। সেই রক্তে যে ফুটাটা পড়ছিল কোরআনের মধ্যে, সেই কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ নবীর সাহাবী উসমানের পক্ষে। আল্লাহ গো, এটা তোমার শহীদ উসমান, এই উসমানকে শহীদ করার সময় আমি কোরআন পড়ারত অবস্থায় ছিল, আমার উপরে একটা ফুটা পড়ে গেছে আল্লাহ, এই সেই শহীদ উসমান। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, কিন্তু জনসাধারণ মারক এটা আমি উসমান গনি চাই না। সমস্ত সেনাদলদেরকে বিদায় করে দিলেন। এই সেটা ছিল ন্যায় পরায়ণ একজন নেতা শাসক। যারা জনসাধারণের ইজ্জত সম্মান বুঝে তারা হলেন ন্যায় পরায়ণ শাসক, আর যারা জনগণের দুঃখ দরদ বুঝে না এরা ওই তাদের এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম ফিস সামাই, জমিনের মানুষ একে অপরের উপর দয়া করবা, মায়া করবা, ভালোবাসা দেখাইবা, একে অপরকে বুকে ঠানবা, একে অপরের প্রতি সহানুভূতি হইবা, একে অপরের প্রতি সম্মান ইজ্জত দেখাইবা। লক্ষ্য করে দেখেন আজকে আমাদের মধ্যে এই ভালোবাসা, এই ইজ্জত, এই সম্মান না থাকার কারণে হিংসতা বেড়ে গেছে, তফাৎ বেড়ে গেছে, ফাসাদ বেড়ে গেছে। সমাজের মানুষ এখন আস্তে আস্তে বিশৃঙ্খলার মধ্যে ঢুকতেছে, ও শৃঙ্খলার মধ্যে ঢুকতেছে। শৃঙ্খলা আমাদের সমাজে এখন আর নাই, আর শৃঙ্খলাও নাই, মানুষের জান মালের নিরাপত্তাও নাই। জন্য আমার ভাইয়ারা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যেমন তার সমস্ত সৃষ্টিজীবের প্রতি দয়া করেছেন, সেই দয়ার নবীর দয়ার উম্মতেরাও যেন একে অপরের প্রতি দয়া করে, একে অপরের প্রতি মায়া করে। মাল্লাম ইয়ারহামুল্লাহু ইয়ারহামুন নাস, যে দুনিয়াতে মানুষের উপরে দয়া রহম করে না, আল্লাহ রাসূল বলেন আখিরাতেও আল্লাহ তাদের উপরে দয়া রহম করবে না। দুনিয়ার বাহাদুরি না কয়দিনের, 70 বছর 80 বছর না 500 বছরই বাঁচলেন, 500 বছর ইতিহাসেই নাই, আগে ছিল। এখন রাসূল বলছেন একে অপরের প্রতি দয়া করলে আল্লাহ তার প্রতি কি করবেন, আখিরাতে দয়া করবেন, আল্লাহ তার প্রতি মায়া করবেন। অতএব আমরা একে অপরের প্রতি দয়া করব, একে অপরকে ভালোবাসবো, একে অপরের প্রতি সহানুভূতি দেখাবো। এটাই হবে আমার নবীর আদর্শ, এটাই নবী আমার নবীজির আখলাক। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীজি তো সে আখলাক নিয়ে দুনিয়াতে এসেছিলেন। নবীর চরিত্রে, নবীর আখলাকের কারণে অসংখ্য বেঈমান কাফের মুসলমান হয়েছে, নবীজিকে ধমক দিয়েছে, নবীজি পাল্টা ধমক
দেয় নাই, নবীজিকে মার দিয়েছে, নবীজি পাল্টা জবাব নেয় নাই, নবীজিকে মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবীজি কি করে নাই, তার পাল্টা জবাব নেয় নাই। হ্যাঁ, আবু জাহেল নবীজির মাথার মধ্যে আঘাত করেছে। আর এই দিক দিয়ে আমিরে হামজা গিয়েছিল হরিণ শিকার করতে জঙ্গলে, আল বেদায়া ওয়ান নেহায়া লেখে হরিণের দিকে থাক করে যখন নাকি তীর চালাবে, হরিণের জবান থেকে আসতেছে, হে বীর আমির হামজা, তুমি আসছো আমাকে শিকার করার জন্য জঙ্গলে, আর তোমার ভাতিজারা মারছে আবু জাহেলে। তুমি একজন বীর পুরুষ, তুমি তো কাপুরুষ, একটা পশুকে মারার জন্য জঙ্গলে আসলা, অথচ নিজের ভাতিজা মুহাম্মদ রে রক্তাক্ত করলো, আবু জাহেলে তার কোনো প্রতিশোধ নিলা না। তখন বীর আমির হামজা বলছিল, হ্যাঁ সেই খানায় খাবার, হ্যাঁ সত্তার কসম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে আমি খুশি না করব ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। এই প্রতিশ্রুতি দিয়া জঙ্গল থেকে বের হয়ে বাড়িতে গেছে। গিয়া দেখে আল্লাহ নবী কাঁদতেছে। তখন চাচা কয়, কিরে ভাতিজা কাঁদো তো? এই জন্য কাঁদি, দুঃখে কাঁদি। ও তোমার খেয়ে মারছে, ও যেই মারো তো তোমার সমস্যা কি? বলে আমি কাঁদি, তোমরা যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি খুশি, আমি খুশি। আমির হামজা কয়, এইটার লাগি না, আসল কথা তোমার মারছে কে? তখন বলছে আবু জাহেলে। তো আমি আবু জাহেলের কাছ থেকে প্রতিশোধ নিয়ে আসতেছি। আল্লাহ নবী কয়, চাচা প্রতিশোধ লাগবে না, সে মারছে মারো, তবে এক কাজ করেন, আমি যদি মুসলমান হয়ে যান তাহলে প্রতিশোধের পরিবর্তে আমি নবী খুশি হয়ে যাব, আমি খুশি হয়ে যাব, প্রতিশোধ লাগবে না। আমির হামজা কয়, দেখ রে ভাতিজা, আমি যদি মুসলমান হই তোর শাসি তো বেইমান, হে তো আমার ঘোরা দেখা দিত না, ঝামেলা আছে। তবে একটা শর্ত হইল, ভাতিজা রে, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে তুই তোর শাসির কাছে করছিস না যে আমি মুসলমান হয়েছি, তেমন ঝামেলা বল। চাচা এই কথা আমি আমানত রাখলাম, আপনি মুসলমান হন, আমি চাচির কাছে বলবো না যে আপনি কি হয়েছেন, মুসলমান হয়েছেন। এখন উনি চাচারা মুসলমান বানায় চাচির কাছে গেছেন। চাচি কয়, কি ভাতিজা তুমি কি জন্য কাঁদো? আমি মুসলমান হয়ে যান, তুই আমি খুশি। তখন চাচি কয়, ভাতিজারে আমার তো মনটা চা মুসলমান হইতাম, কিন্তু তোর চাচার ভয়ে আমি কালিমা পারে না। একটা শর্ত হইল, আমি মুসলমান হইলে তোর চাচা যেন না জানে, হ্যাঁ তুমি এটা গোপন রাখবা। ভাতিজা কয়, চাচি কথা দিলাম, আপনি মুসলমান হন, আমি চাচার কাছে আপনার মুসলমানিত্ব এই কথা গোপন রাখবো, প্রকাশ করবো না। চাচাও মুসলমান হইলো, চাচিও মুসলমান হইলো। এখন যখন নাকি চাচার চাচি পয়সা আলাপ করতেছে, দেহ ভাতিজারা তো খুশি করতাম পারি না, একটা বদলা নিতাম, সে বদলাও নিবার চায় না, সে খুব মুসলমান হইতাম। কেমনে সম্ভব? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পুজোর, তারা ছিল মূর্তি পূজারী, এবং আমরা বাপ দাদার ধর্ম ছাইরে আমরা কেমনে মুসলমান হইতাম? সম্ভব? এখন তারা দুইজনে কথা বলতে বলতে এক পর্যায়ে এখন চাচা কইতাছে যে, শোনো, আমি তো গোপনে মুসলমান হয়েছি, কিন্তু এই কথা আমার গোষ্ঠীর লোকদের কাছে প্রকাশ করেও না যে আমার বলা করতেছে। এখন এদিক দিয়ে রসুলের চাচাই কথা বলার পরে আল্লাহ নবীর চাচিও কয়, আরে আরো খুশির সংবাদ আছে, তোমার গোপনে আমিও কালিমা পড়ে মুসলমান। কত পলিটিক্স ছিল, দাওয়াত তবলিগের, তবলিগ কেমনে করবে, তবলিগের দাওয়াত কেমনে দিবে? কিন্তু আমার কথা হলো, নবীজিকে মাথা বাড়াইছে, নবীজি প্রতিশোধ দিয়েছে, প্রতিশোধ নেয় না। নবী কি দিছে? নবী বলছে এরা বুঝে না, এজন্য আমাকে আঘাত করেছে। নবী তাদের উপর দয়া করলেন, প্রতিশোধ নিব না, কালিমা পড়ো, ইসলাম বুঝো, দিন বুঝো, কোরআন বুঝো, হাদিস বুঝো, নবীর আদর্শ বুঝো, তাহলে এই সমাজের ভিতর থেকে বেশি দিন লাগবে না, কাটাকাটি, মারামারি, রক্তপাত অল্প দিনের ভিতরেই বন্ধ হয়ে যাবে। যদি দেশের মানুষ ইসলাম বুঝে, দিন বুঝে, কোরআন বুঝে, নবীর আদর্শের ভিতরে চলে আসে, তাহলে এই সমাজে আর কোনোদিন মারামারি হবে না। তাহলে বোঝা গেল মারামারির মূলে আমাদের ভিতরে ইসলাম নাই, দিন নাই। মুসলমান ভাইয়ের যে কি সম্মান, সেই সম্মানের জ্ঞানটা আমার ভিতরে নাই, যার কারণে ভাই ভাইয়ের উপরে গুলি চালাইতেও মায়া দয়া লাগে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।